আসসালামু আলাইকুম। তো আমার জীবনের আরেকটা নতুন একটা দিনের আরেকটা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে ব্লগটা হইতেছে যে আমার যে অ্যাপাসিটা নষ্ট হয়ে গেছিলো, তো ওইটা ঠিক করছি, ওই জায়গায় দাঁড়া রাখছি। আর এখন আমি মাদ্রাসায় যাইতেছি বা হয়ে গেছি। তো আপনাদেরকে দেখায় আমার অ্যাপাসিটা কী কী লাগানো হয়েছে আর এখন বর্তমানে কীরকম আছে, ধরাইতে মজা লাগে। এই যে দেখেন, আহ, এইটা লাগাইছি, এরপরে শিপটা লাগাইছি দুইটা। এই জায়গার যে গ্যাপটা ছিল, এই গিয়ারগুলো লাগাইছি। আগে যা ছিল সব কিছু লাগানো হয়েছে, প্রায় নতুন না, তবে নতুনের মতনই। কিন্তু এখন যেতে হবে, বেশি টাইম নেই, মাদ্রাসায় টাইম অনেক লস করে ফেলছি। তো এখন তাড়াতাড়ি যাই, কিন্তু অন্য এক সময় সব কিছু ভালো করে দেখা মনে। সো গাইস, রোদ অনেক আর ঘামে গেছি, কম সময়ের মধ্যে তো যাইতেছি, যার কারণে একটু আতা পাতা লাগতেছে। তো মজাই লাগে নতুন কিছু সব কিছু লাগানোর পরে। আপনাদের পিছনে ক্যামেরা দেখে আমার মুখ বেশি ভালো নাই, কোনো ঠান্ডাও লাগে না, আর হাইড্রোলিকা ভালো কাজ করে। সব মিলিয়ে একদম ভালোই লাগে। আমার অনেক কাইল লাগছে, যার কারণে কিছু কথা বলতেও পারতেছি না আমি। রোডের মধ্যে অনেক বড় বড় গাড়ি চলে, যার কারণে হাইড্রোলিক ব্রেকটা অনেক দরকার। এখন মাদ্রাসায় চলে যাই তাড়াতাড়ি, মাদ্রাসার কাছাকাছি চলে আসছি। সো গাইস, অবস্থা খুবই খারাপ এই জায়গায় আইসাই। পাঞ্জাবি খুলে যাচ্ছি, এটা আমাদের অজুখানা, কিন্তু ক্লাস শুরু গেছে, ক্লাসে নাম ডাকতেছে। আমি ব্যাগ রাখা তারপরে এই জায়গায় চলে আসছি, যে গরম আর এত টাইনাটানি করে আসছি। আজকে ভাবছিলাম একটু আগে ভাগে আসবো, কিন্তু আজকে তারপরেও লেট হয়ে গেছে, 10-15 মিনিট মনে হয়, 5-10 মিনিট। কিন্তু আমি রেডি ছিলাম, কিন্তু একটু একটু কারণে লেট হয়ে যায়। তো কী করার, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তারপরে আবার ক্লাসে চলে যাবো, নাইতে আবার প্রেজেন্ট উঠবে না। তো পরে কোনো এক সময় কথা হবে ইনশাল্লাহ। আমার অবস্থা দেখেন একদম, এইমাত্র আমি গোসল করে তারপরে বাড়ি থেকে আসছিলাম, অবস্থা শেষ। ব্যাক করলে বেটা, আমি মনে হচ্ছে সারা আছে। বাইরে আমার ভিডিও নিয়ে বাইর যেতে পত্তারি মোবাইল না বই না বই দিছে না নজরে আচ্ছা বই আইনা দেন অবস্থা আজকে এভরিওয়ান। তো আমাদের ব্লগ ইন কন্টিনিউ। তো এই 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 সিরিয়ালটা মেয়েদের আর এই সিরিয়ালটা আমাদের, কিন্তু এখন ক্লাস ছুটি দিয়ে দিছে। আর এখন আমাদের 5-8, তো আমরা 5-8-এর জন্য অপেক্ষা করতেছি। আর রিয়াদ, আমাদের রিয়াদ ভাই, হযরত রিয়াদ খাতুন বাইরে প্রিন্সিপাল, এই যে আপনাদেরকে দেখাই আমাদের প্রিন্সিপাল, এরপরে যত হুজুর আছে সবাই। এই যে দেখুন আমার অ্যাপাসিতে এই জায়গায়, আর সাথে একটা কি হুন্ডার, এটা আমি দেখি না এখনো। এটা কি হুন্ডারে। সো গাইস, এই যে আমাদের রাতা স্যার। সো গাইস, হ্যাঁ আসল হাই দাও। হাই গাইস, গাইস আসসালামু আলাইকুম স্যার আমাদের টিচার এখন 5-8 পড়াইবো। থাক থাক থাক, ফ্যানও ঘুরে, লেরার লাগাই না না, অন অন মজা লাগে বেশি। দাও মারতে দে বললাম দেখেন রোদটা কি, দেখেন কি তেজি রোদ। হাই হাই রি, এই যে আইতাছে 3টা বাজে, 3:30, 4টা বাজে, এই মুহূর্তে তো রোদ, নাটকে কেমবা খেলবাম। So guys, এই তোরটা সাইকেল ঠিক আছে যে রোদ হচ্ছে, অবস্থা খারাপ। আর সারাদিনে তো আজকে রুমে বসে ছিলাম, কিন্তু কারেন্টই আসে নাই। 2-3 বার ঘুরাই দিছে, তাও আবার 1টার পরে। ও ভাই কিছুক্ষণ পরে পরে আসে আর ভাই মনি স্যারে খালি এক্সের মান জিগা ভাই মনি স্যারে এক্সের মান 18 -18 এত বই বেশি আর হরমোন কম, আমারও হচ্ছে না। জ্বালাইতাছে এই যে দেখেন দেখেন জ্বালাইতাছে এন্ড আবার বড় হইছে উঠে গাইস, আমাদের সাথে একজন আছে ভাই, তো ওনার কাছে জিজ্ঞেস করবো যে এই গরমে তা ওনার কিরকম লাগতেছে, ফিলিংসটা কিরকম, একটু বলেন তো ভাই। ফিলিংসটা ভাই একবারে বলার মতন নাই।
এতই গরম যে সো গাইস এই তীব্র গরমে আমাদের মানে মেইন রোডের যেই পিচ দুনাগুলো দেওয়া হয় এইগুলো পর্যন্ত গইলে যাইতেছে। এত গরম দেখেন, পিচ দুনাগুলো এখন গইলা মানে টায়ারের সাপ উইটা পড়তেছে, টায়ারের সাপ বসে পড়তেছে, এরকম গরম। সব রোদ, এত রোদ। আর সামনে একটা বাস আসতেছে। তো এখন বাড়ির দিকে চলে যাই। আর এত রোদ, অন্য আর গাইস এই তীব্র গরমে আমি একদম ফিতা হয়ে যাইতেছি। ফিতা মানে কি ওইটা আমি জানি না, কিন্তু হয়ে যেতেছি। গরমটা অনেক। আমি মানে একটা চিপা রাস্তা দিয়ে যেতেছি, তো রোড দিয়ে গেলে এত গরম লাগবো, মানে রোদ সোজা শরীরে এসা লাগে। তো আমি যাইতেছি পুকুর দুই সাইডে, তো হালকা বাতাসও আছে। সো গাইস ওই যে দেখেন আমার কাছে ঘরে বসে রয়েছি, গরম, হাত পাকা দিয়ে বাতাস করতেছি, চুল ওভার হয়ে গেছে, যার কারণে গরমটাও বেশি লাগতেছে। গাইস এখন বাড়ির দিকে চলে যেতেছি। আর এই জায়গায় তো আমি আরেকজনের বাড়িতে গেছিলাম, তো এই জায়গায় খাওয়া দাওয়া করলাম, এখন আনসারজন দিয়ে দিচ্ছি। তো বাড়ি থেকে চলে যেতেছি, আর বাড়িতে গিয়ে ফুটবল খেলবো। তো বিরাট গরম লাগতেছে, এখন আর কোনো কথা বলতে চাই না, একবার মাঠে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সো গাইস ক্যামেরাটা একটু ঝাপসা, তো পরিষ্কার করে নেই। আর বাড়িতে চলে আসছি, তো বাড়িতে চলে আসছি। আর এখন কাপড় চাপড় খুলে এখন আবার যাইতেছি মাঠের দিকে, তো খেলার জন্য অনেকেই সবাই বসে রয়েছে। তো আমি বললে আসছি যে তোমরা বাইটা হলো, আমি আইতেছি। তো এখন যাই তাড়াতাড়ি। সো গাইস আমাদের এই পাঞ্জাখানা মসজিদে নামাজ পড়ছে এখন, তো মাঠের দিকে যাই। ওরা মনে হয় খেলা শুরু করে দিছে, বাবাটা শেষ করে ফেলছে, তো আমি একটু তাড়াতাড়ি যাই। তো আমার ক্যামেরাটা মাঝে মাঝে যখন ব্যাকগ্রাউন্ডটা মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যখন মানে গাছপালার হয়, যখন সবুজ কালার পাশে আমার কাছে অনেক সুন্দর লাগে বা ভালো লাগে। তো আমি জানি না আপনাদের কাছে কীরকম লাগে। আমি আশা করি আমার প্রত্যেকটা ব্লগে আপনাদের কাছে ভালো লাগে। সূর্যটা দেখেন কত পাওয়ার, কিন্তু আসর নামাজের শেষ, অনেক পাওয়ার। ওই যে দেখেন আমাদের মাঠ, আগে অনেকটা বড় ছিল, এই দিক দিয়ে আবার বিল্ডিং মানে এই অর্ধেকটা বেঁচে ফেলছে এক কোনা, যার কারণে মাঠটা অনেক ছোট হয়ে গেছে। তো অর্ধেক দিয়ে আমরা খেলি বর্তমানে। প্লেয়ার দেখেন অভাব নাই। জুতা কো বাড়িতে চলে যেতেছি। আর দিনটা কিরম দিয়ে বুঝতেছি না, আর কারেন্টটা আইতাছে যাইতেছে, কারেন্টটা আইতাছে যাইতেছে, সারাদিন তো কোনো সার্ভিস দেয়ই নাই, এখন এইরকমই করতেছে। আর আজান দিয়ে দিতে মাগরিবের, যদি দেখেন আকাশটা কিরকম লাল। এখন বাড়িতে চলে যাই। সো গাইস মাগরিবের পরে আমি মানে গিয়েছি, তো হঠাৎ করে বাতাস শুরু হয়েছে, তো সবাই আম টুকাইতেছে, তো আমিও চলে যাই আম টুকাই গিয়ে। দেখেন কি বাতাস, একদম নিটা একটা লাইট লাইট লয়ে দূরে। এটা নিচে কেটা সারাদিনের গরম বাতাস লাগতেছে। লাইটটা ধরতো